প্রতিটা মালে 50 টাকা করে বেশি ধরে দেন। 50,000 আছে আর বাকি 40,000 আমি সামনের সপ্তাহে মাল নিতে দিতেছি। আমি তো বাইক না রে আপনার কাছে বাকি মাল আনতে পারাই না, নগদ ক্যাশ টাকা দেই ভাই। নগদ বয়ানদা 200 টাকা দান্দা করে আলাইলাম। 4 5 6 7। এই ইমরান। জি মামা। এদিকে আয়, টাকাটা ধর। ধরলাম। এইটার মধ্যে যে মালগুলো আছে এই মালগুলো লই আয় যা। ঠিক আছে মামা। একটু তাড়াতাড়ি আইস যা। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মামা? আমার তো রুমান মামায় পাঠাইছে এই যে এই মালগুলা দিতে কইছে। আচ্ছা দিতাছি। এই মালগুলো একটু তাড়াতাড়ি রেডি করে দাও তো। রোমান তোমার কি হয়? তোমার তো চিনলাম না। মামা রুমান হইলো আমার আপন মামা, বুঝছেন? মামার যত ব্যবসা আছে এখন থেকে আমি পরিচালনা করবো। এখন থেকে রুমান মামার যত দোকানের কেনাকাটা আছে এগুলো এখন থেকে আমিই করবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। মালামাল লাগলে আয়ো, দিমুনে সব আছে। এই নাও মামা তোমার মানি রিসিট। 8,000 টাকা হয়েছে, বুঝছো? মানি রিসিটের মিলে মালটি চেক করে নেও। 8,000 হয়েছে। 7 8। এই যে মামা। মামা একটা কথা কই, যদি কিছু মনে না করেন, এই আমার কাছে তো ভাঙটি টাহা নাই, সব হলো নোট, বুঝছেন? আলাম টাহা। 200 টাকা যদি দিতেন রিক্সা ভাড়াটা ঠিকঠাক মতন দিতাম। আবার 200 টাকাও দেওয়া লাগবো? দেন মামা, আমি আপনার ভাই না না। এই নাও ধরো। যাক, দান্দাটা শুরু হইলে এখান থেকেই। নগদ বয়ানদা 200 টাকা দান্দা করে আলাইলাম। ঠিক আছে মামা, প্যাকেট পুকেট করা লাগবে না, এমনি যাইগা। শোন, তোর একটা কথা কই, ব্যবসা বাণিজ্য করতে হইলে নিজেদের লোক খুব প্রয়োজন। নিজেদের লোক ছাড়া বাইরের লোক দিয়ে ব্যবসা হয় না। আর এই সমস্ত চিন্তা কইরা আমি আমার আপন ভাগিনারে আনাইছি। এখন থেকে আমার ব্যবসা বাণিজ্য আমার ভাগিনারে দিয়েই করামু। কামটা ভালো করছি না? আরে বেটা, ভাগিনা হইলো নিজের লোক। আমার ভাগিনা যদি ভালো থাকে তাইলে আমি ভালো থাকবো, আমার বোনটা ভালো থাকবো। তুইও একটা কাজ কর, তোর আত্মীয় স্বজন আইন না দোকানে খাড়াই দে বেড়া। আপন মানুষের দোকানে খাড়াইতে হবো। মামা একটু তাড়াতাড়ি করে এই মালগুলো রেডি করে দেন। দেন তো কয়টা হয় মালে? মামা তোমার 90,000 টাকা বিল আইছে। মাত্র 90,000? ধরেন মামা, এই জায়গায় 50,000 আছে আর বাকি 40,000 আমি সামনের সপ্তাহে মাল নিতে দিতেছি। এইটা কি কইলা মামা? বাকি তো হইব না মামা। এই যে মামা, এটার বাকি কইতাছেন কি লিগে? এটা হলো ব্যবসায়িক লেনদেন। ব্যবসা করতে হলে তো মামা লেনদেন থাকবই। আপনি আমার কাছে পাইবেন, আমি আপনার কাছে পামু। আগামী সপ্তাহে যখন মাল নিতে আমু তখন তো টাকাটা দিয়েই দিতেছি। আর বাকি 40,000 আমি সামনের সপ্তাহে মাল নিতে দিতেছি। আচ্ছা ঠিক আছে, তাইলে বাকিনা মানুষ কইছো দিয়া যায় সামনের সপ্তাহে। হ্যাঁ, মনে করে দিয়া যায় কিন্তু। ঠিক আছে। আরে ধান্দার টাকাটা লয়ে যাই। মামা 200 রিক্সা ভাড়া। আবার 200 টাকা? তুমি হইলো 200 টাকা লাভও করতে দিবা না। আরে মামা, মামারটা বাইক নাই খাইবো না, কেটা খাইবো? ভাই এই মোবাইলটা কেমন হইব? ভালো হইব ভাই। ভাই মেয়ে মানুষ চালাইবো তো পিঙ্ক কালার দিকে দেন, সারপ্রাইজ দিন, বুঝেন নাই? গার্লফ্রেন্ডের বার্থডেতে। গার্লফ্রেন্ড খুশি তো আমি খুশি, আমি খুশি তো আপনি খুশি। আচ্ছা ভাই, মোবাইলটা আমার পছন্দ হয়েছে, আপনি এই কালারটা আমার দিয়ে দেন। গার্লফ্রেন্ডের জন্য গিফট বললে কথা, স্পেশাল নিতে হয়, বুঝেন না? ভাই আসি। হ্যাঁ জান, তোমার হ্যাপি বার্থডে উপলক্ষে আমি একটা জিনিস কিনছি, কিন্তু কি কিনছি এটা কমু না। যখন কুরিয়ার সার্ভিসে কোন তুমি নেবা, যখন জিনিসটা হাতে লয়ে দেখবা, তখনই দেখবা যে কি পাঠাইছি আমি। এখনই এটারে কুরিয়ার করে পাঠাই দিতেছি, বুঝছো? হ্যাপি বার্থডে টু ইউ জানু, হ্যাপি বার্থডে। আচ্ছা ভাই, আপনারা কি পাইকারি মাল দেন? জি ভাই দেই। ও আচ্ছা, তাইলে তো ভালোই হলো। ই করেন ভাই, আমারে 20 পিস মাউস দেন। ওইখান থেকে কম্পিউটারের 4টা কেচিং দিয়েন, আর 5টা সিসি ক্যামেরা দিয়ে দেন, আর 5টা কিবোর্ড দিয়ে দেন। ভাইও মেমোতে রেট বহানের আগে একটা কথা কই হনেন, প্রতিটা মালে 50 টাকা করে বেশি ধরে দেন। ভাই আমাদের এই সিস্টেমটা তো নাই। ভাই সিস্টেম যেহেতু হইবে না, তাহলে আর আপনার তিন মুখে যেহেতু সিস্টেম হবে ওই জায়গায় আমি দেখতেছি। ভাই এদিকে আসেন, শোনেন, বসেন, সিস্টেম করে দিতেছি। হ্যাঁ দেখেন, আর সিস্টেমটা করেন। মামায় তো মাল আনতে দিল 20,000 টাকা। 20,000 টাকার মালে আমি ন্যূনতম 6,000 টাকা ডাইন বাম করে সিস্টেম করতে পারবো। গার্লফ্রেন্ড একটু মার্কেটিং করতে চাইছিল, তাইলে 5,000 টাকা গার্লফ্রেন্ডে পাঠাই দিব, আর 1,000 টাকা নিজের পকেট খরচ হিসাবে রেখে দেব। ভাই একটা নাম্বার লেখেন তো। সোনা পাখি, তুমি না মার্কেট করতে চাইছিলা কালকে,
তোমার নাম্বারে খরচ 5,000 টাকা পাঠাই দিছি, উড়াইয়া যা ইচ্ছা কিনা লিও, ঠিক আছে? কি অবস্থা ভাই, হঠাৎ করে আমার কাছে আইলেন, কি খাইবেন কোন? ভাই খাইতে আই নাই, আপনি কাজটা কি ঠিক করলেন? ইদানিং দোকানে যাইতেছেন না, মালটা আনেন না, খোঁজ খবর দিই নাই। মাল না আনেন, বাকি টাকাটা তো দিয়েইবেন। এতগুলা টাকা এইভাবে যদি বাজায় রাখেন, এইভাবে কি ব্যবসা করা যাবে কোন তো? আপনি কি কইতাছেন ভাই এইসব? আমি তো প্রতিদিনই আমার বাইকনারে পাড়াই আপনার কাছে মাল আনতে, আর বাইকনা তো প্রতিদিন আপনার কাছ থেকে মাল নিয়ে আসতেছে। এই যে আজকেও পাড়াইছি বাইকনারে মাল আনতে, আর আপনি আবার কি কন বাকি ঠাকি আবি যাবি বুঝলাম না। আমি কি আপনার কাছ থেকে কোনোদিন বাকি মাল আনছি যে বাইকনারে দিয়ে আপনার তো বাকি মাল আনাবো ভাই? আমি তো বাইকনারে আপনার কাছে বাকি মাল আনতে পারাই না, নগদ ক্যাশ টাকা দেই ভাই। প্রতিদিন যায় বাগিনায়? কই, বাগিনা তো আমার কাছ থেকে প্রতিদিন মালটা আনে না। 3 মাস আগে বাগিনা একবার মাল আনছে, 90,000 জায়গায় 50,000 দিছে। আইজো পর্যন্ত তো আমি 40,000 পাইলাম না। আচ্ছা দাঁড়ান, আমি বাইকনারে একটা ফোন দিতেছি। এই ইমরান, তুই কই? মামা মাল আনতে আইছি। মাল আনতে যাইতেছস? আচ্ছা ঠিক আছে, এই মাল আনা লাগবো না, দোকানে একটু জরুরি কাজ আছে, একটু তাড়াতাড়ি আয়। আচ্ছা আইতাছি। 10 মিনিটের ভিতরে দোকানে আবি। ঠিক আছে মামা, ঠিক আছে। আইতেছে বাইক না, ঠিক আছে দাঁড়ান, প্রমাণ হইব নে। এই যে মামা আইছি। কিছে মামা? এটা কেডা? এটা এলো করতে ঘটনায় কি পেস খাইয়ে গেল নি? গড়বড় লাগতাছে। এই তো এই সিটারটা 3 মাস পরে ওর চেহারাটা দেখলাম। কিরে, তুই হাতে মাল বাকি আনছো 40,000 টাকার? আরে কি রান্তা যাম, বাকি আনি নেই। কি মামা আপনার কাছে কোন আমি বাকি আনছি মাল? কোন মামা কিছু কোন, বাকি আনছি কিনা? ওর কত বড় সাহস, ও এবার আমার চোখ মারে। এবড়া এই চোখ মারবি না, চোখ মারবি না, আমার চোখ মেরে লাভ নাই। তোর মামা এই যে দেখ, তোর চোখ বরাবর সিসি ক্যামেরা লাগায় রাখছে। আমার বাকি টাকা দে। দূর, ওইটা আবার মনে কখন লাগাইলো না, শেষে এটা মনে হইলো না, দরাই খেয়ে গেলাম। এখন আমি কি করবো? আজকে যে টাকাটা দিছি ওই টাকাটা দে। মামা ওইটা হাত দেশের মাল আনতে, মাল এনে দে মানে? একদম কান সাবারে মারমু, দে। তোরে কইছি মাল আনতে, টাকা দিতে কইছি, দে। মাল আনলি ভালো হইবে। কানের নিচে মেরে লড়াই দেবো কান, টাকা দে। $14,000 বাকিটা কই? মামা আর 6,000 টাকা না হারাই গেছে পকেটে দে। হারাই গেছে? হয়। হারাই গেছে কেমনে? হারাই গেছে না খাইছস? খাই নেই, হারাইছি। এই বেড়াতে যে 40,000 টাকা নিছিস, সেই 40,000 কি করছস? টাকা তো গার্লফ্রেন্ডে মোবাইল কিনে দিছি, আমি কি করবো? মায়ের ডাক্তার দেখাইছি। তোর মারে ডাক্তার দেখাইছস? কই, তুই তো আমারে কোনোদিনও কলি না যে মামা মারে ডাক্তার দেখাইছি। তোর মায়ে তো কোনোদিন কইলো না যে ভাই ডাক্তার দেখাইছি, তোর বাইকনা টাকা পাঠাইছে। তোর মারে ফোন দে। মার মোবাইল নাই। তুই দাঁড়া, তোর একটু পর দেখতেছি। ভাই আপনার টাকাটা আপনারে দেই। এই লোন, এখানে 14,000 টাকা আছে, বাকি টাকা আপনি আমি পরে যাই দিয়েইতেছি, ঠিক আছে? যান আপনি যান। আচ্ছা ঠিক আছে, আপনি দিয়েন। এইসব সিটার বাটপার ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানটা নষ্ট করেন না। তুই ওখানে দাঁড়ায় রয়েছিস কে? ভিতরে আয়, আয় ভিতরে আয়। আজকে তোর একদিন কে আমার যে কদিন লাগে আয়। এত বিশ্বাস করে তোরে আমি মাল আনতে পাঠাই আর তুই চুরি করছে? সত্যি করে কয় কাহিনী কি? তোরে আমি আমার দোকানে রাখছি যে আমার দোকানে একটা নিজস্ব মানুষ থাকবো, আমার একটা ভরসার জায়গা থাকবো, আমার ব্যবসাটাও ভালো হইব। তুই ভাগি না, তুইও ভালো থাকবি, আমার বোনটাও ভালো থাকবো, তাই তো? তুই বেড়ার তেনস বাকি, তোর টাকা এরা যায়। সত্যি করে কয় কাহিনী কি, নাহলে কিন্তু ঘুষা তোর নাক ফাটালাম। মামা হয়েছে কি, ওই দিন আমার বার্থডে ছিল, জন্মদিন উপলক্ষে বন্ধু বান্ধব নিয়ে একটু মজা করছিলাম, অগরে খাওয়াইছি। বুঝলাম, বন্ধু বান্ধবরে খাওয়াইছোস, এর লেগে কটা টাকা গেছে। বাকি টাকাটা না দোকানে দিয়ে দিতি। মামা ওই বাকি 30,000 টাকা দিয়ে আমি একজনকে সারপ্রাইজ দিছি। আমার গার্লফ্রেন্ডের বার্থডে হরে একটা মোবাইল কিনে দিছি, সারপ্রাইজ দিছি। সারপ্রাইজ দিছিস নে? মামা শোন, তোরও আমি একটা সারপ্রাইজ দেই। তুই এখন দোকানতে বাইরা রাইতের ট্রেনের টিকিট কাটটা তোর বাপ মার কাছে যাইয়া তোর বাপ মারও একটা সারপ্রাইজ দিস। বাইরা। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। আপন মানুষের কাছ থেকে বাস খাইছেন সেই লোকগুলাকে একটু দেখতে চাই।